এসআই এর আজ রেজাল্ট বেরাবে, যেমন ছাত্রছাত্রীর রেজাল্ট বেরায় সেই হিসাবে আজকে এসআই এর রেজাল্ট বেরানোর দিন 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বর রেজাল্ট বেরোনোর আগের মুহূর্তে নির্বাচন কমিশন একটা লিস্ট বের করেছে, যেখানে যাদের কিছু কিছু ব্যক্তি আছে যাদের নাম লিস্ট আউট হয়ে গিয়েছে, যেখানে নাম বাদ পড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই নিজেদের নামটা চেক করতে পারবেন যে আপনাদের লিস্টের নামটা থাকলো না বাদ হয়েছে। যদি বাদ হয়ে থাকে তার প্রসিডিওর কি আছে, সমস্ত জিনিসটাই আছে আজকে, সেটাই আমি বলছি। একটু ভালো করে আপনারা দেখে নেবেন এবং নিজেও নিজের নামটাও চেক করে নেবেন আপনার নাম ওখান থেকে বাদ গেল কিনা। প্রথমে আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইট সিইও ওয়েস্ট বেঙ্গলে সাইটটাতে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে হোম পেজটা ওপেন হবে। হোম পেজটাতে কিছু তথ্য এখানে দেওয়া আছে। এখানে যাদের নাম নেই লিস্টে, তারা 16 তারিখ থেকে আগামী জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে তাদের অভিযোগ বা কমপ্লেন জানাতে পারে। তার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে। আমি এটা বাংলায় দেখে দিচ্ছি কি লেখা আছে সম্পূর্ণ। এখানে দেখুন বাংলাতে এটা লেখাই আছে। এখানে 2025 সালে পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় যাদের নাম ছিল কিন্তু এসআইয়ের 2026-এ খসড়া তালিকায় অন্তর্ভুক্ত ছিল না, তাদের তালিকা বিএলও বিএলএ এদের সাথে পরামর্শ করে নিম্নলিখিত ভোটারদের তালিকা প্রস্তুত করেছে। যাদের গণনা ফর্ম গৃহীত হয়নি, দাবি এবং আপত্তি গ্রহণের জন্য নির্ধারিত সময়কালে অর্থাৎ 16/12/2025 থেকে 15/1/2026 পর্যন্ত খসড়া তালিকা প্রকাশের পর, তো এটা এই তারিখের মধ্যে আপনাদের ঘোষণা যার যার সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য তারিখ বেঁধে দেওয়া হয়েছে। তো এখানে আমরা 3টে উপায়ে সার্চ করতে পারবো নিজেদের নাম। এক, ভোটার কার্ডের নাম্বার দিয়ে, এখানে পার্ট নাম্বারের দিয়ে, আরেকটা বিএলওদের মাধ্যমে, যারা আমাদের বিএলও স্যার আছেন বা ম্যাডাম আছেন ওনাদের কাছ থেকেও আমরা খসড়া থেকে জানতে পারবো, দেখি যে আমাদের নাম এটাতে লিস্টে আছে না লিস্টে নেই। তো আমরা এটাতে চেক করছি সেকেন্ড অপশান দিয়ে। তারপর আমরা জেলা সিলেক্ট করব, তারপর আমাদের অ্যাসেম্বলি সিলেক্ট করব। আমরা একটা সিলেক্ট করলাম। এবার এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাবেন কিছু পিডিএফ পেজ দেওয়া আছে, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করাই আছে কার কার নাম আছে বা কার কার নামগুলো বাদ গেছে, কি কারণে বাদ, সমস্ত লেখা আছে। যেমন এখানে প্রথমে আছে ক্রমিক সংখ্যা, তারপর এপিক নম্বর দেওয়া আছে, নির্বাচনের নাম, এখানে ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের কার নামে ভোটার কার্ড তার নাম, তার স্বামী বা বাবার নাম, আগের সংখ্যা, পুরনো অংশের ক্রমিক সংখ্যা, বয়স, স্ত্রী না পুরুষ, এবং বর্তমানে যাদের নাম বাদ গেছে কি কারণে বাদ গেছে সমস্ত ডিটেলসটা বিএলওরা তারা তাদের ফর্মে উল্লেখ করেছেন এখানে। যারা স্থায়ীভাবে স্থানান্তর হয়ে গেছে, অন্য জায়গাতে চলে গেছে, তাদেরও ডিটেলস দেওয়া দিয়েছে ইতিমধ্যে, যারা তালিকাভুক্ত হয়েছে বা মৃত হয়ে গেছে, সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। তো সেখানে আপনারা নিজেদের নামগুলো ধরে ধরে চেক করে নেবেন যে আপনাদের নাম এখান দিয়ে বাদ গেল কিনা। এটা হচ্ছে বাদ যাওয়া নামের লিস্ট, যাদের নাম বাদ গেছে তাদেরই লিস্টে এগুলোর নাম আছে। তো এইভাবে নিজেদের জেলা অ্যাসেম্বলি সিলেক্ট করে আপনারা আপনাদের নামের লিস্টগুলো চেক করে নেবেন যে পরিবারের কারো নাম বাদ গেছে কিনা। যদি বাদ গিয়ে থাকে তাহলে এই উল্লেখ হওয়া তারিখের মধ্যে আপনারা যোগাযোগ করবেন। আজকে ফাইনাল এসআইআর 2026-এর ড্রাফট রোল ঘোষণা হবে। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে চেক করতে পারবেন, অথবা আজকে এসআইআর 2026 ড্রাফট রোল ঘোষণা হচ্ছে সরকারি ইলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনারা দেখবেন এবং চেক করে নেবেন। আপনাদের কোনো কিছু অসুবিধা থাকলে আপনারা আপনাদের বিরোধীদের সাথে যোগাযোগ করতে পারেন।